Walaikum. Another day, another vlog. Jumma Mubarak. সব জামাই আজকে যাইতাছি মোহাম্মদপুর। এই যে রাহাত আর বাদন লগে। আপনি কি করছেন সৈদার? রাহাত এই যে বাদন ছোট ভাই আর রাহাত। এখন যাইতেছি আমরা মূলত মোহাম্মদপুর। যে আমি অনেক বছর প্রায় কত 5 বছর পর 28 না 5-6 বছর পর হইব যদি সৌদি হিসাব করি। আর মোহাম্মদপুর যে জায়গায় আমার ফার্স্ট হোস্টেল ওখানেও যা ট্রাই করবো আবার রাহাতের বাসায় ওইখানে যে টুকটাক ক্যাপচার করি। আর দেয়া দিয়ে আমাকে হোলি ফ্লাওয়ার আসেনি নাকি পাতাতে নাম স্টোরিতে উঠা গেছে যা দিই। আসি রামের কান্দায় তুষার মানে বন্ধু না ভাই ব্রাদার শৈশবের ওর ভাইয়ের সাথেও দেয়া হয়ে গেল। ইনশাআল্লাহ ওকে সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ। কেরালার মতো পাবলিক এই যে এই বামের এখানে তো আমাকে হোস্টেল ছিল, এখানে আমি ডাইনের গল্লিতে আমি ছিলাম। আর এই মাঠে আইতাম। এটা কি জানো? শহীদ পার্ক মাঠ। আর মসজিদের নাম জানি কি? এই মসজিদটার নাম জানি কি? টাউন হল বাজার মসজিদ। হ্যাঁ, টাউন হল বাজার মসজিদ। আর এই সেই নামাজ পড়তাম, এই সেই টাউন হল। ওই যে হোটেল গ্রিনের পাশের বিল্ডিং, ওইখানে আমার শ্বশুর বাড়ি আছিল। মানে শ্বশুর বাড়ি না ভাড়া থাকতো। এখানে জান্নাত হোটেল আছে না? আবার এখনো আছে, আগেরটাই জান্নাত হোটেল, অনেক আগে। আরো মাসুদ জানি, আর মাসুদের শ্বশুরের হোটেল কোনটা জানি? এই যে শওকত তেহারি, আমগো মাসুদ ভাইয়ের নানা শ্বশুরের। এটা অনেক আগের থেকে নাকি। আর এই সেই টাউন হল বাজার থেকে, এই জায়গায় টাউন হল বাজার। হোলি ফ্লাওয়ার স্কুল, এটাই তো আইতাছি। আমাকে ওই স্কুলের ব্যানার দিয়েছে এখন 5ম শ্রেণী পর্যন্ত। আগে আমরা এখান থেকে আমরা স্কুল থেকে দিছি। আমি কিন্তু এসএসসি এনটি দিলাম না। আমাদের অনেক আগের হোস্টেল এটা। আমরা এই জায়গায় অনেক স্মৃতি। ওই যে দুইতলার বারান্দাটা, ওই যে এক্সট্রা বারান্দা দেওয়া যায়, ওই জায়গায় আমরা আইসা মনে করেন রাতের বেলা হোস্টেলে কি করতাম, কি বলে ওই বারান্দার ওই মোড় থেকে আমরা একটা বিড়াল মারতাম। বিড়ালে মারতে আমাদের ওরে তারাইছি। ও আইসা রাসেলের বেডের মধ্যে ঘুম দিছিল। ওইখানে নাচ গান সব থাকলো। তারপরে এই যে এই সাইডে, এই যে দেখা, এই সাইডে আমার পারভেজের বাবার দোকান ছিল, এখন মনে ডমিনোর বিল্ডিং হয়ে গেছে। আর এই যে আমাদের স্কুলের রাস্তা, এটা বিল্ডিংটা আবার দেখা। আমরা এখন স্কুলে যাব, এই বিল্ডিংটা, এই যে লাল বিল্ডিং। এখানে আমরা কয় বছর ছিলাম? এই জায়গায় আমরা ছিলাম 1 বছর। এই জায়গায় আড্ডা দিতাম, এই জায়গায় বহুত চুল্লু গাইতাম। এমনি না ধরতে হবে না, খালি ই করা না। দেখো কি করে আসেনি এখন শুক্রবার তো বন্ধ না তো। খারাপ আমার ক্লাস। এটা এই রুমে আমি ক্লাস স্টাডি করছি, ক্লাস ছিল বাচ্চাদের হয়ে গেছে, এখানে ক্লাস চলতেছে। আবার ওই যে এই পাশে আমার ক্লাসরুম ছিল, ওই পাশে আসে এই পাশে রাহাতের ক্লাসরুম ছিল। এটা কিছু না গেছে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, ফ্ল্যাশটা অন কর। ফ্ল্যাশটা কাজ দে। ওটা রাসেলের স্কুল ক্লাসরুম ছিল। এদিকে
তারপর এটা হাতের ছিল, এটা 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 না আমার ওই ওটা এখানে তোমরা ক্লাস করছিলে আমার ক্লাসটা কিচেন। তারপরে এই মাঠটা কই, এই যে মাঠ, আর মাঠ বন্ধ, এখানে আমরা পিটি করতাম, একটু ফাঁক দেয়া দেয়া কি করছ এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে ব্যাক যাবো, এদিকে ধর, এদিকে যাও, এদিকে যাও, এখানে খারাপ ওই তুই একটু ফাঁকে যা, আমি দেখা একটা সিন। এই যে মনে করেন আমরা দাঁড়াইতাম রাহাতে, আমি যেখানে সেইখানে রাহাত দেখতো এখানে ডাক দিত, আমি আইসা করতাম রাহাত, আর এই যে এমনি আমগো সিম্পার চলতো। আর এই জায়গায় তানভীর জান্নাতের সাথে প্রেম করতো। এই জায়গায় আমরা টিফিন টাইমে ওকে এইভাবে আমি ঘন্টা লাগায় আমি এখানে দাঁড়ায় গার্ড দিতাম, তখন ও ভিতরে প্রেম করতো। আমাদের খলিল স্যারের মেয়ে, কি গো খলিল স্যার ভাগ্য আস্তে স্যার দেখবো, খলিল স্যার আছে আমেরিকা এখানে দাঁড়া, এই সে আমার ক্লাস পার্টি, আমি যে বহুত এনজয় করতাম, ড্যান্স ট্যান্স সব কিছু। পাগলু ডান্স দিতাম আমরা এখানে। আর মুতে তো আছে, মুতে কাট করমু হ্যাঁ এই জায়গায় আমরা ক্লাস ডাউন কর। এই জায়গায় আমরা পরীক্ষা দিছি আর কি। এই যে আমাদের এই ক্লাস, এটা কোন ক্লাস ছিল, এখান থেকে আমরা আমাদের ক্লাসে যাওয়া যেত মেন দরজা দিয়া। আমাদের প্রিন্সিপাল স্যার ছিল, আমাদের প্রিন্সিপাল স্যার এখানে ছিল, ভাইস প্রিন্সিপাল এখানে, তারপর এখানে আরেকটা কি জানো, ওই যে খাতা কলম দিত না, হাত জানো কি স্যার জানো, খাতা কলম দিত, যে কিনতে হইতো, যে এখানে অফিস ছিল। আমরা বেশি ছিল আর এই যে এই যে এটা ছিল দৌড়াদৌড়ি এলাকা, টিফিন টাইমে আমাদের এই যে এখানে জালমুড়ি আইতো, আমরা সব গেট লক করা থাকতো, টাকা দিতাম, জালমুড়ি দিকটা ফাঁক দিয়ে দিত। বহুত স্মৃতি, হাই স্কুল লাইফ, স্কুল লাইফ। এই তো পাইলাম না, আজকে শুক্রবার তো, না ফারুক থাকে ফারুক নাই। না ফারুক নেই। তারপরে এদিকে আয়। ব্যাক টু সাইড এখানে এইখানে ফাঁক গ্যাপ ছিল, এই জায়গায় একটা দোকান আছে, ওটা লন্ড্রি হয়ে গেছে। এই যে দোকান, দোকানে দিয়েছি এটা ছিল না, এখানে আগে ওই যে ছিল মুদি দোকান, এখন বন্ধ হয়ে গেছে। দুদি পরে ঢাকার যে এই যে আমার ইনশাআল্লাহ ওই ফার্স্ট পাশে সব নাম করা স্কুল কলেজ আর সবই আমি এখান থেকে হাঁটতাম, আমার যে প্রিয়তম ছিল ওই পাশে হাঁটতাম, তারপর এমনি এমনি আমি হাঁটতে যেতাম। নাম বলা যাবে না, নাম বললে চাকরি থাকবে না। তারপরে এই যে আমরা আগে দেখতাম, আমরা হোস্টেলে থাকতাম উপরে, একদম উপরে যে জালি দেয়, জালির নিচে আমরা থাকতাম। আমাদের এই যে এখানে বসে থাকতো, বিকালবেলা মনে হয় পুরোটাই খালি। দেখতাম। হ্যাঁ বন্ধু খালি কি মনে পুরো ওই যে একটা মহিলা দেখা যাইতাছে এখন এখন লয়ে যাবো আমরা সকাল 4-6টা বাজে ওইখানে মাঠে, মনে করেন আগে মাঠ দখল করতাম, এখানে আমরা খেলতাম। এই যে মাঠ, আলামিনের মার নাম্বার আছে না তোমার আমার কাছে? এই জায়গায় আমরা খেলতাম। হ্যাঁ আলামিনের মারে ফোন দিয়ে গেলি তুই। আমার আরেকটা জায়গাতে এই যে মাঠ, এটা আগে ঘিরাও ছিল, আগে ঘিরাও ছিল, তারপরে এখান থেকে আমি স্কুল ছুটে এলে আমরা এখান থেকে হাঁটতাম বন্ধু বান্ধবরা। এই টিপাডার ওই পাশে একটা দোকান এখন আছে কিনা জানি না, আমরা সিঙ্গারা খাইতাম, দুইটা খেয়ে 5 টাকা দুইটা দিন দিতাম। হ্যালো একটা জায়গা দেয়, এই জায়গায় আমরা এটা ছিল না, এটা সব কাজ যেতাম ওইটা, এই দোকানটা আছে। এই দোকানটা না, এই জায়গায় দোকান আছে। তো আবার অনন্ত জলির বাসায় এইখানে, এটা না, এটা মনে হয়, এটা না কোনটা অনন্ত জলিলের যে একটা এও আছে, দোকান আছে কিন্তু এই যে দোকান, এখানে মনে করেন স্কুল ফাঁকি নিয়ে আইসা যত প্রোগ্রাম হয়েছে এখানে, এটাই অনন্ত জলিলের বাসা। তোর জানি অনন্ত জলিলের বাসা কোনটা জানি আসছিল, এটাই মনে হয় অনন্ত জলিল। হ্যাঁ, আর এই যে এটা হইলো যে যারা ওই যে পাটা নষ্ট হয়ে যায়, এক্সট্রা ওই যে মানে যে পা লাগায় দেয়, এটা হলো মেশিন।
কৃত্রিম পা লাগাইছে, পা হাত এটা। আপনার সেন্ট জোসেফ প্রিপারেটরি এখানে ছিল না, এই যে ওই পাশে হলো প্রিপারেটরি। এখন যেতেছি লালমাটিয়া ডি ব্লক। লালমাটিয়া ডি ব্লক, এটা হলো রাহাত ভাইয়ের বাসায়, মানে ও থাকে না, ওটা ভাড়া দিয়ে রাখবো। হ্যাঁ, ভাড়া দিয়ে রাখছে। আর আমরা ছিলাম অতি ফার্স্ট, আমার হোস্টেল লাইফের প্রথম যে সময় আমি এখানে আসি, রাহাত আমার রুমমেট বলেন সব কিছু, ক্লাস 3 থেকে। ওটাও আমরা যদি লাইট থাকে দেখাবো না। আমাদের অনেক স্মৃতি একসাথে, অনেক আমরা স্মৃতি। এই স্মৃতির কারণে আমরা কেউ কাউকে ছাড়তে পারি না কখন। প্রতিটা সুখের মুহূর্তে এখন আমরা দুজনের সঙ্গে। এটাই বাস্তবতা। সিরিয়াস ইমোশনের মধ্যে ঢুকে গিয়েছিলাম। এটাই রিয়েল টক। আমাদের এই কানেকশনের জন্যই আমরা একজন আরেকজনের ছাড়তে পারি, নো ম্যাটার হোয়াট। মনে করেন আমাদের যত যাই হয়েছে আমরা ছিলাম একসাথে। পার হয়েছি। হ্যাঁ, যাইতেছি আগে ডি ব্লক, ওখানে রাহাতের বাসার ছাদে যাব। ও মনে হয় ফোন দিছে কেয়ারটেকারে, ওকে আছে। তারপর ছাদে যাই একটু বৈশা টৈশা, তারপর সি ব্লকে আইসা দেখি প্রতি ফার্স্ট আমার হোস্টেল লাইফ দেখাবো বিল্ডিংটা। এখন নাকি ওটা কি হয়ে গেছে, মেয়েদের হোস্টেল। হ্যাঁ, ওটা মেয়েদের হোস্টেল। তাসকিন এখানে প্র্যাকটিস করে, জাকির হোসেন রোড মাঠ। এখানে এই মাঠের সাথে আমার এক স্কুল ফ্রেন্ড ছিল, মেয়ে। এই পাশেই ছিল যে তুলি নামের একটা মেয়ে পড়তো আমাদের সাথে। তুলিরে তুমি চিনছো? তুলিরে চিনছো? তুলির বড় ভাই দুইটার নাম জানি কি আছে, টুটুল। ওগো বাসায় এদিকে টুটুল এখন বিদেশ থাকে। টুটুল এখন বিদেশ থাকে। এখন আছি তাসকিন ভাইয়ের এলাকায়, কমিটির লালমাটিয়া মহিলা কলেজ। এটা হলো রাহাতের আমার মামা এই কমিটির সভাপতি ছিল। এখন তো উনি বাইরে না, এখন দেশে আসছে 4 মাসের জন্য। 4 মাসের জন্য দেশে আছে, আবার আমেরিকা ব্যাক করবে। এটাই লালমাটিয়া মহিলা কলেজ। সামনে ওই দিক দিয়ে তো যাবো বোধহয়, এর সাথে ডাইনি মনে হয় আমার বাসা। এই জায়গায় সিপি ছিল, মানুষ চিকেন চাপ হইতো এখানে। সিপি ছিল এটি। এই যে লালমাটিয়া মহিলা তারুণ্য উৎসব, ওরা উৎসবের প্রতীক্ষা। এখানে একটা পাখির দোকান আছিল মিয়া, সামনে ছাউনি আছে, এখানে গার্ডিয়ানদের বসার জন্য, কিন্তু এখন এখানে কপতিরা বসে। আর এখন এটা ট্রেন্ডিং এ যে চলতেছে। এখনই আমরা ভিডিওতে কপতিকে দেখতে পারবো। কপত না এখন। হ্যাঁ, এখন ওরা সব লেডি কিনা রবিও। আর যে ভিডিও করতে সে পাকা প্লে করে রবিও। যাক, প্রায় আগের স্মৃতি, আসলে স্মৃতি পিছে নিয়ে যায়, আগের কথা সব মনে পড়তেছে। এখন জানি না কাছাকাছি আইসা পড়ছি আমরা, এই সামনেই বোধহয় বাসাটা। আগে এই যে ডি ব্লকের মাঠেও আমরা এই ওদের বাসার বিল্ডিংটা করছি। রাহাতের জন্মস্থানই এখানে। হ্যাঁ, তোমার জন্ম তো এখানে না? জন্ম হয়েছে ঢাকা মেডিকেল কলেজ। আশা ওটার পিছনে রেখা। ওকে, আইসা বলছি। আমার নানার নামে বিল্ডিংয়ের নাম দেওয়া হয়েছে, ওয়ালিস বিল। রাতের বাসার নিচে কথা বলতেছে কেয়ারটেকারের সাথে। উনি মনে হয় আমরা নিচে মানুষ, মানুষ উত্তর থেকেও খারাপ মনে করি এরকম সবাই জ্বালাইছে। হ্যাঁ, আমরা তো কম জ্বালাইছে, কত কিছু না দিয়ে তো চলে গেছে। পাকিস্তান পরে
বস মানুষ, কেয়ারটেকারের সাথে কথা বলা শেষ। ভাই গ্যারেজ কোন পাশে? এই পাশে তো গ্যারেজ। চলো এখন যাবো স্পাদে। এটা ছিল ভাইয়ের ফ্ল্যাট, এটা আর কি ভাড়া দিছে, তারও ভাড়া দেওয়া দিমু। এখান থেকে এটা এটা রাহাতের 2 বোনের ছিল, এটা সেল করে দিয়েছে আপুরা। লিফটে ঢুকলে ভাই রাহাতের সাথে আছি, আরেক ঘটনা মনে পড়েছে। একবার হোলি ফ্লারে ওই লিফট আটকে গেছিলাম, পরে আমরা টান দিয়ে খুলে টান দিয়ে ভাইরা খুলে দিয়ে, তাও এটা মাঝপথে ছিল, মাঝপথে ছিল, ফ্লোরের মাঝখানে, আর দেওয়ালের একটু ফাঁক ছিল, পরে ওই ফাঁক দিয়ে আমরা নামছি। আমরা তো লাইট লুইট অফ, চিল্লাই। পরে ওইটা ফাঁকাই ছিল, কে কি করছে জানে না, পরে আমরা চুপচাপ নীরবতা পালন করছি। বাস এসে করছে, এখন ছাদে যাবো। Let's go. ছাদটা অনেক সুন্দর, সেই পরিবেশটা ভালো লাগছে। জিনিসপত্র কিনছিল থাকার লেগে, এই জায়গায় আমরা মিটিং টিটিং করি, বিল্ডিং এর বিষয় টিষয় নিয়ে। অস্থির, এটারই বলে ছাদ। এই তো ছাদ, কবুতর আছে ছাদের চারপাশে, গাছ আছে আপনার চারপাশে গাছ। এটা তো মনে হয় পাম ট্রি। আচ্ছা, এখানে ফুলের গাছও আছে, এই যে আপনার ফুল। এটা কি? আচ্ছা, আর আমরা যখন বিল্ডিং হয়েছে বা ছাদটা ভাড়াটা উঠছে, মানুষ টানুষ উঠছে, তখন যে আমরা এই চাইছি যে এইসব মানে কাপড় চাপড় লাগবো এক সাইডে, তাহলে নাহলে ছাদের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এই কারণে হ্যাঁ ঠিক আছে আইডিয়াটা। সব জায়গায় কাপড় চাপড় লাগতে দেওয়া হয় না। এটা ড্রাগন ফল। আমরা যদি একটা বিড়ি খাই, এটাকে অবশ্য আমরা ছাদে, কিন্তু আমার বড় মা আজকে আমার সব খালারা কিন্তু সব পয়সা আল্লাহ দেখে বিয়ে করছে সব। কিছু টোকিন মানুষ আছে যারা খুব এগুলো করে, বাগানগুলো বেশিরভাগই যারা ফ্ল্যাট কিনছে, কিছু আছে খুব ভালো মানুষ, ঠিক আছে। আমি এই জায়গায় আসলে যখন আমরা ডেভেলপারে দিয়ে দিচ্ছি বা আমরা আমাদের ফ্ল্যাট গেছি, এখন আমাদের হাত নেই ডেভেলপার যারা নিতেছে করবে, যদি মন চায় পয়সা দিয়ে বেশি যারা মন চাই দেখা গেছে র্যান্ডম যখন বেশি তার হলো টাকা দিয়ে কে কেমন দেখা বিল বেশি। আমরা যখন ভাড়া দিতে তখন আমরা দেখি যে আমার ভাড়া দিতে পারবো কিনা, সে কি করে কথা মিলে ওগুলো আমরা দিই। কিন্তু বিল্ডিং যে কিনবো বা ফ্ল্যাট কিনবো এর গাড়ি সেটা সময় দেখা আছে কিনবো আমার 80 লাখ এই ফ্ল্যাট তো ঠিক আছে আমি দেখি তখন তার সাথে নেমে যাচ্ছি, কথা শেষ। এখানে আর কি ফ্যামিলি মিটিং হয়, সবার সাথে মিটিং টিটিং হলে এখানে মিটিং করে। এই যে ভাই, ভাইয়ের জন্য দোয়া করেন। আমার টিকিট কাটা হলে বাইরেও টিকিট কাটবো ইনশাল্লাহ, দেখা যাক, সবাই দোয়া করেন। এটা হলো আমাদের বিল্ডিং এর সেক্রেটারির বাসা, এটা কি সেক্রেটারি বাসা বিল্ডিং এর। লিফটে দিয়ে নিচে চলে যাবো ডাইরেক্ট গ্রাউন্ড ফ্লোর। ও অ্যাকুরিয়াম, সুন্দর করে অনেক শৌখিন মানুষ আছে যারা খুব সুন্দর করে। লিফট এখন গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, এখন ফ্ল্যাট খালি নেই, যখন যদি ভবিষ্যতে ইন ফিউচার খালি হয়, আপনাকে লইতে চাইলে কন্ট্যাক্ট করেন আমার কাছ থেকে পরে বাইরে আমি কন্ট্যাক্ট করব, একটু টাকা বাড়াই দিতে হইব। গার্ডিয়ান গো বসার কথা এখানে বহে এখন আউটসাইড, আর এই সাইডে এখন নারী হোস্টেল দিচ্ছে কাজী অফিস। তিন রাস্তার মোড়ে এসে পড়ছি এখন। কেজি আসছে এই জায়গায় শীতল ছায়া জান্নাত, তো আমরা টাউন হলে খাই, আজকে এটা টেস্ট করি। মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়। খাবার দিকে জানা ধরে বাসার জন্য ইফতারি নিয়ে গেছি। চিকেন চপ, জাস্ট আমি খাবার ভিডিও করতে পছন্দ করি না, জাস্ট আইটেমটা দেয় দিই কি খাইলাম, খামু এটা আমার পছন্দ না। খাওয়ার কোরআন শিব পড়া এক আম্মুর কথা। এই হোয়াটসঅ্যাপ, তাহলে ওই ভিডিও তো শেষ করতে মনে নাই, এটা আমি আরেকদিন
আউটরো দিতেছি। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে, লেন্সে তাকাই না তো টেরা লাগবে। আশা করি আপনারা সবাই ভালো লাগছে ভিডিওটা। মোহাম্মদপুরে অনেক স্মৃতিময় জায়গা, প্রায় 1 যুগ কাটাইছি, অনেক স্মৃতি আছে, অনেক প্লেসগুলো দেখে অনেক ভালো লাগছিল। তো এটাই, ইনশাআল্লাহ আরেক সময় আরও অনেক কিছু আস্তে আস্তে আসবে। আমার লাইফ স্টাইল জার্নি, তো যতদিন আমি শেষ না হচ্ছি জার্নি কীভাবে শেষ হয়। ওকে, যাই বিদায় নেই। যাই করেন নামাজ পড়েন, সত্য হইলে কষ্ট দেন, মিথ্যা বললেন না, বি হাম্বল, বি অনেস্ট, বি পজিটিভ, স্টে রিয়েল, লাভ ইউ অল গাইস, টেক কেয়ার, পিস।